والعود دندن لي والطبل طبطب। আপনারা ইতিমধ্যেই এই অডিওটি একবার না একবার হলেও শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এর পেছনে মূল কাহিনীটা কি ছিল? এই তত্ত্বাবিতা অর্থাৎ অ্যারাবিক, এটি একটি কবিতা যেটা প্রায় 1200 বছর আগে লেখা হয়েছিল, আর এটি একটি ঐতিহাসিক এবং একটি কিংবদন্তি গল্প। এটি কবি আল আসমাই এবং আব্বাসীয় খলিফা আল মনসুরের মধ্যে এক বিশেষ আলাপচারিতা কিংবা ঘটনার সাথে সম্পর্কিত, যেখানে নাইটেঙ্গেল গানের কাব্যিক প্রকৃতির প্রতি খলিফার অদ্ভুত প্রতিক্রিয়া ছিল। মানে এখানে মূল গল্পটা হচ্ছে আল আসমাই একবার আল মনসুরকে একটি বিশেষ কবিতা শোনান, যা ছিল অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম। কবিতাটি এমনভাবে রচিত করা ছিল যে তার শব্দ, ছন্দ এবং সুর একে অপরের সাথে মিলে এক গভীর আবেগ সৃষ্টি করেছিল। খলিফা আল মনসুর একজন দক্ষ কবিতা মুখস্থকারী ছিলেন এবং তিনি সবকিছু দ্রুত স্মরণ করে ফেলতেন, কিন্তু আল আসমাইয়ের এই কবিতা শুনে তিনি তাৎক্ষণিকভাবে তা মনে রাখতে পারলেন না। কবিতার বিষয় ছিল নাইটেঙ্গেলের গানের সৌন্দর্য এবং তার সুরের অনুকরণে একটি গভীর অনুভূতি প্রকাশ করা। আল আসমাই এই কবিতাটি রচনা করেছিলেন, যা ছিল কাব্যিক দক্ষতার উপর এক উজ্জ্বল উদাহরণ। এতে নাইটেঙ্গেল গানের মতো কিছু অত্যন্ত সূক্ষ্ম এবং প্রাকৃতিক শব্দ ছিল যা সহজে মনে রাখা যেত না। এই গল্পের মাধ্যমে আল আসমাই খলিফাকে বোঝাতে চেয়েছিলেন যে প্রকৃতির সৌন্দর্য ও সুর এমন কিছু যা শুধু মানব মস্তিষ্ক কিংবা স্মৃতি দ্বারা ধারণ করা সম্ভব নয়। এটি একটি অত্যন্ত আবেগপূর্ণ এবং গভীর অভিজ্ঞতা যা স্মৃতির বাইরে যায়। এই কিংবদন্তির পরে এক ধরনের শিক্ষা ও ঐতিহ্য হিসেবে কাজ করছে, যেখানে বলা হয় নাইটেঙ্গেলের গান এমন কিছু মনের গভীরে পৌঁছে যা কখনোই সহজে পাওয়া যায় না কিংবা মুখস্থ করা যায় না, বরং অনুভব করা প্রয়োজন। বর্তমানে এই কবিতাটি ভাইরাল অডিও কিংবা মিমের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে, যেখানে প্রায়শই এই তত্ত্ববিতা গানটির সুর এবং এর প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক হিসাবে ব্যবহৃত করা হয়। আর বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা এটিকে মিমস হিসাবে ব্যবহার করছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও কিংবা অডিওর সঙ্গে এই গানটিকে লাগিয়ে পরে ভাইরাল করে দেওয়া হয়। কিন্তু এটা প্রায় আজ থেকে 1200 বছর আগে লেখা হয়েছিল, আর ইউটিউবে এটি প্রায় 10 বছর আগে আপলোড করা হয়। সেখান থেকে ছড়িয়ে পড়ে সারা বিশ্বের নানা প্রান্তে।